নমস্কার বন্ধুরা, আমি নীল। আপনারা দেখছেন পুষ্পকহন গার্ডেনিং চ্যানেল। তো বর্তমানে নীল বলা ভুল হবে, অত্যন্ত বৃষ্টিপাত এবং খাটাখাটনিতে ফিকে নীল হয়ে গেছে, মানে বৃষ্টিতে ভিজে নীল একটু ঝাপসা হয়ে গেছে আর কি রঙটা। ফিকে নীল, আবার বৃষ্টি কাতলা কমে গেলে আবার নীলে আসবো। বর্তমানে ফিকে নীল। আর পিছনে দাঁড়িয়ে হচ্ছে কর্ণধার অয়ন, শ্রীমান শ্রীযুক্ত অয়ন, হাসি হাসি মুখ করে। যাই হোক, তো আজকে আমরা আলোচনা করব ডেনড্রোবিয়াম বা যে কোনো অর্কিড বিয়ের গ্রোয়িং সিজন বা গ্রোয়িং পিরিয়ড নিয়ে। তো এই গ্রোয়িং পিরিয়ডে কিন্তু ম্যাচিওর গাছ ফুল দেবে, ফুল মারবে, এবং ফুল মারা একটু সময় একটু পিছনে আছে, যদিও বা অক্টোবর মানে সেপ্টেম্বর অবধি ফুল মারবে। সেপ্টেম্বর সময় আসল ফুলটা মারে, অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে। তো অলরেডি ফুল মারা শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে আমাদের এখানে প্রচুর ফুল ভেতর থেকে আরম্ভ করে এখানে প্রচুর ভিতরে ফুল মারা শুরু হয়ে গেছে। তো প্রথমত ডেনড্রোবিয়াম নিয়ে বলা দরকার যেটা, সেটা হচ্ছে এই যে টেম্পারেচার বা হিট বা ক্লাইমেট আর হিউমিডিটি, এটা হচ্ছে ডেনড্রোবিয়ামের মেন গ্রোয়িং সিজন। তো গ্রোয়িং সিজনে আমাদের কী লক্ষ্য রাখতে হবে? সবার আগে লক্ষ্য রাখতে হবে কিন্তু রুট। অর্কিডে নতুন শিকড় মারছে কি না সাদা সাদা গোছের হয়ে, এই নতুন শিকড় মারছে, শিকড়ের টিপ সবুজ আছে কি না, সাদা শিকড়, সব নতুন শিকড়ের টিপ সবুজ মাথাগুলো এবং সাদা শিকড়, সবার আগে আমার এটা খেয়াল রাখতে হবে। এইটা যদি না থাকে তাহলে কিন্তু ডেনড্রোবিয়ামকে গ্রোয়িং পিরিয়ডে নিয়ে যাওয়া যাবে না। এই দেখুন, যেমন দেখা যাচ্ছে সব নতুন ছোটো ছোটো গাছ, এগুলো ছোটো গাছ কিন্তু একদম, এই যে দেখুন শিকড় কিন্তু সব সাদা এবং নতুন সবুজ টিপ। তো মাথায় রাখতে হবে শিকড়ের সৌন্দর্য, হায় হায় শিকড়ের টান। সুতরাং শিকড় যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গাছকে গোথে নিয়ে যাওয়া যাবে না। তো আমাকে দেখতে হবে সবসময়ের জন্য গ্রোয়িং পিরিয়ডে রুট যেন সাফোকেটেড না হয়ে থাকে, আর রুট যেন অবস্ট্রাকশন না হয়ে থাকে। সব গাছে দেখা যাবে সাদা শিকড় আধিক্য প্রচুর রয়েছে এবং গ্রোয়িং। যাদের ডেনড্রোবিয়ামে নাকি কেকি মারছে, ডালের মাঝখান থেকে ডাল মারছে শিকড় সমেত, ওই ডেনড্রোবিয়াম কিন্তু এফেক্টেড হয়ে গেছে, রুট ড্যামেজ হয়ে গেছে। ওই ডালটা কিন্তু মনমন অবস্থা এবং তারা কিন্তু প্রজনন দিচ্ছে। সুতরাং গাছের প্রতি কেয়ার নিন। কেকি মারা মানে নতুন গাছ তৈরি হবে খুব আনন্দ না, মেন গাছটা নজর রাখুন। আমাদের দেখুন খুব কম গাছে কেকি ছাড়েই না বলতে গেলে। তার কারণ কি, প্রপার কেয়ার করলে কেকি ছাড়ার দরকার নেই, মেন ট্রেনটা ঠিক থাকবে। আপনার মেন ট্রেন ড্যামেজ হলেই কিন্তু কেকি ছাড়বে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এবার এখানে ঠিকঠাকই রয়েছে সব কিছু জিনিসপত্র। এই সময় এই বর্ষা বৃষ্টির জল জন্য খুব এনজয় করে, বৃষ্টির জলে গাছকে রেখে দিন সুন্দরভাবে। প্রচণ্ড ক্লাইমেট ডিসঅর্ডার একটা যেটা আসবে, এই হট করে গরম রোদ্দুর বৃষ্টি, এতে কিছু কিছু গাছের পাতা এই ধরনের দুই একটা সিমটম দেখা দেবে, ঠিক আছে? এতে ভয় পাওয়া, এফেক্টেড হওয়ার কোনো দরকার নেই। এটা কমন ক্লাইমেট ডিসঅর্ডারের সিমটম, ঠিক আছে? এটা আপনাতেই চলে যাবে, ঠিক আছে? কয়েকটা গাছে হতে পারে এরকম, ম্যাচিওর গাছে। এইবারে এখানে কাজ করতে গেলে এই সময় কী করতে হবে? আপনাকে অ্যামিস্টার টপ একটা মেরে রাখতে হবে বা দুটো মেরে রাখতে হবে, এই ক্লাইমেট ডিসঅর্ডারটাকে রুখতে গেলে, যাতে এফেক্টেড না হয়, ঠিক আছে? আর সিম্পল খাবার চার্জ খুব কম। নর্মালি যে ব্যালেন্স এনপিকে 12:1:0 অল্টারনেটিভ ঘুরিয়ে ফিরিয়ে একবার উইকে চালাতে হবে, বায়োভিটেক্স থেকে কোনো সিউইড একবার চালাতে হবে। এইটুকুন করলে যথেষ্টের মধ্যে গাছ কিন্তু অটোমেটিক্যালি গ্রোথ নেই। অর্কিড কিন্তু মেনলি ক্লাইমেট ওরিয়েন্টেড গাছ, ফিড ওরিয়েন্টেড গাছ না। এর ফিড কিন্তু যে উইকে পার উইকে যে ফিড লাগে, সেটা শুনলে লোকে পিপিএমে যদি ভাব করা যায় তাহলে লোকে হাসবে। খুব অল্প পিপিএম খাবার কিন্তু পার উইকে নেয়। সুতরাং এই খাবার দিলে আমার শুরু করে গাছ বাড়লো, বিভিন্ন রকম এগুলো ভুলভাল চিন্তা। প্রপার ক্লাইমেটটাকে দিতে হবে, ভেন্টিলেশন সাফোকেশন দূর করতে হবে, ভেন্টিলেশন রাখতে হবে, সাফোকেশন দূর করতে হবে, রুটকে ফ্রি রাখতে হবে। এটা হচ্ছে অর্কিডের মেন ফান্ডা, ঠিক আছে? এবার এটাও ঠিক যে অর্কিড ছন্ন ছাড়া হয়ে থাকে না, ঠিক আছে? এরই মধ্যে আপনাকে ভেন্টিলেশন, হিউমিডিটি কন্ট্রোল এবং সাফোকেশন, এই তিনটে নজর দিতে হবে। তো এইটা যদি করতে পারেন এবং সীমিত ফিডে গাছ রাখুন, তো গাছ অটোমেটিক গ্রোথ নেবে। হেভি ওভারফিড করাবেন বৃষ্টিপাতের দিনে, ঠিক আছে, বা বৃষ্টি পড়ছে এরম দিনে, একদম তস্য বরবাদি, কালো কালো হয়ে যায়, পাতা পড়তে থাকবে, ঠিক আছে? পাতা হলুদ হয়ে পড়তে থাকবে। লো ফিডিংয়ে রাখুন গ্রোয়িং সিজনে, এবং 12:61 ব্যালেন্স এনপিকে এবং সিউইড একটা লিকুইড, এইটাতেই কাফি, ঠিক আছে? উইকে একদিন করে অল্টারনেটিভলি ইউজ করুন, ঠিক আছে, বা 5 দিন ছাড়া ইউজ করুন। কিন্তু মাথায় রাখতে হবে বৃষ্টি পড়লে মেঘলাচ্ছন্ন দিনে অর্কিডে কোনোদিন ফোলিয়ার ফিড করাবেন না। যখন জল দেবেন দিনে একবার জল এখন পর্যন্ত কাফি, ঠিক আছে?
ওভার ফিডিং করাবেন না। যখন দেখবেন ক্রেন এরকম ম্যাচিওর মোটা মোটা হয়ে যাচ্ছে না, ক্রেন এরকম মোটা মোটা ম্যাচিওর নতুন ক্রেন হচ্ছে এই যে মোটা মোটা, তার মানেই কিন্তু এ ব্লুম মারবে, ঠিক আছে? এর তো মানে যথেষ্ট থিকনেস। নতুন ক্রেন এই সরু থিকনেস এই ক্রেনে কিন্তু ফায়দা নেই। যখনই দেখবেন এই যে এই ক্রেন এইরকম মোটা হচ্ছে না, তার মানেই কিন্তু এর মাথা দিয়ে এবার মারতে শুরু করে দেবে। নতুন ক্রেনের ম্যাচিউরিটিটা আপনাকে ঠিকঠাক আসছেও দেখতে হয়। এই নতুন ক্রেন ম্যাচিউরিটি যে রাখে, এই যে নতুন ক্রেন দেখেছো এখান দিয়ে মারছে সব, এই যে এই এটা ভেরিগেটেড মাল, ঠিক আছে, মারছে। নতুন ক্রেন ঠিকঠাক ম্যাচিওর করছে কিনা এবং এই যে এইরকম আপনি ধান করছে কিনা মোটা মোটা, বাপরে বাপ, ঠিক আছে, এই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য না কোনো ওভারফিড। এই যে ক্রেন দেখছো, এই যে মোটা মোটা এই যে ক্রেন, আস্তে আস্তে, হ্যাঁ এই যে ক্রেন দেখছো একটা আট গাছের মতন মোটা, ঠিক, এইটা বানাতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে একটা ট্রেনের মাথায় 3-4টে করে স্টিক, মানে এই ক্রেন দুখানা মেরে বসে আছে, ঠিক আছে? একটু বড় হলে 3-4টে-5টা মারবে একটা ক্রেন। ঠিক। আপনার পিছনের নীলদা যে ফুলটা কালারটা খুবই সুন্দর, হ্যাঁ, এটা একটু দেখিয়ে দিন তো। এটা ম্যাডাম প্লাস, এটার নামটা কি আছে নীলদা? ম্যাডাম প্লাস। বাহ, বন্ধুরা অবগত হন এই অর্কিডটি দেখুন কত সুন্দর একটা কালার। সচরাচর আপনারা কিন্তু এই কালারের অর্কিড দেখেননি। এটা তো ডেন্ড্রোবিয়াম প্রজাতি, কিন্তু ডেন্ড্রোবিয়ামে এত সুন্দর কালার হয়, অসাধারণ, প্রচুর ব্লুম করে। এটা এখানে আছে, এইটা তো তাও দেখা যায় একটা ম্যাডাম প্লাসের একটা ভ্যারাইটি 5% প্লাস। ওটা এখানে যেহেতু নীলদার গ্রিন নেট দেওয়া আছে, অসাধারণ। আর এই কালারটা নীলদা যেটা এইখানে দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর। বন্ধুদেরকে দেখাই। ওটা ব্রাউন ফ্ল্যাশ। আচ্ছা, এইটা আনকমন গাছ, এইটা আর ওইটা, ওই সামনেরটা দামি গাছ। আচ্ছা, সামনেরটা না, নিশ্চয়ই দেখাবো। তার আগে বন্ধুদেরকে এই গাছটা দেখাই। বন্ধুরা দেখুন এই গাছটির কালারটা দেখুন, ফুলটা কি অপূর্ব কালার। এখানে যত অর্কিড ফুটে আছে ডেন্ড্রোবিয়াম, তার মধ্যে কিন্তু এই গাছটা কিন্তু বিশেষভাবে নজর কাটছে, কম পাওয়া যায়। নীলদা এইটা ভ্যারাইটিটার সম্পর্কে একটু বলবেন। এটা ব্রাউন প্লাস। এই গাছটা একটু মানে পাওয়া যায় একটু কমই, একটু এক্সপেন্সিভ গাছ, এক্সপেন্সিভ না, প্রচন্ড সেনসিটিভ নাই যে আরো মানে এই নতুন ট্রেন্ড আরো ফুল মারছে এখান দিয়ে, ব্লুমিং প্রচুর হয় এটাতে, কিন্তু গাছটা খুব সেনসিটিভ গাছ এটা। আচ্ছা, আর এইটা যেটা আপনি বাইরে যেটা, এটা তো খুবই এক্সপেন্সিভ গাছ, এটা কিন্তু একদমই পাওয়া যায় না বলতে গেলে চলে। মার্বেল ফ্ল্যাশ, এটা মার্বেল ফ্ল্যাশ, হ্যাঁ, এটা কিন্তু খুবই মানে কম মানে পাওয়া যায়, দামও অনেক বেশি, কিন্তু এই গাছের একটু সেনসিটিভিটি বেশি এগুলো, কিন্তু অসাধারণ কালার, দারুণ কালার, দারুণ। মানে বন্ধুরা দেখুন একবার অবগত হন কালারটা, কত সুন্দর কালারের অর্কিড। আর এইগুলো খুব লং লাস্টিং ফ্লাওয়ার কিন্তু নীলদা। তাও কতদিন থাকে মোটামুটি ফুলগুলো? মাস দুয়েক তো থাকবে, মাস দুয়েক তো থাকবে। এইগুলো তো তাও কমন, এটা তো তাও কমন অনেকটা, না? এটা অনেকটা কমন, একেবারে কমন জিনিস না এটা। এগুলো সব করে লোকাল নার্সারিতে পাওয়া যায় না। লোকাল নার্সারিতে পাওয়া যায় সেগুলো হচ্ছে এই ধরনের গাছগুলো। আচ্ছা, হলুদ, তারপরে ওই যে ওইখানে ফুটে রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘর থেকে দেখাই নীলদার। এই ঘরটা হচ্ছে ডেন্ড্রোবিয়ামের সেটআপ নীলদার, যেটা এইটা খুব চট করে পাওয়া যায় না। মানে শেপ দেখো কিনা ফেলোপসিসের মতন শেপ। আচ্ছা, এই লিডটা দেখেছো অন্যরকম কালার, ফেলোপসিসের মতন টাইপের শেপটা, ফেলোপসিস ফুটে আছে মনে হবে। এই শেপগুলো, এইটা কিন্তু কমন, এই শেপটা কিন্তু পাওয়া যায় চট করে। এই দুটোর ফারাক, শেপের ফারাক দেখো তাহলে বুঝতে পারবে, বুঝতে পারছো? একদম ফেলোপসিস এইগুলো পাওয়া যায় না, ঠিক আছে? নীলদা এই ভ্যারাইটিটা কি আছে নীলদা ডেন্ড্রোবিয়ামের? এই যে এই ভ্যারাইটি, নামটা আমি ভুলে গেছি। উজ্জ্বল মানে টুকটুকে দেখ, খুব ব্রাইট কালার, কিন্তু দারুণ কালার, অসাধারণ। মানে দেখো এইগুলো কমন হলুদ, কিন্তু এইটা দেখেছো হলুদের মধ্যে সাদা একটা, হ্যাঁ হলুদ আর মানে এটা হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, অসাধারণ। আবার দেখুন এইটা একটু আলাদা কালার। হ্যাঁ, এটা পাওয়া যায়, কিন্তু এটা খুব কম পাওয়া যায়। এগুলো দামি গাছ। এইগুলো হচ্ছে তোমার ইনোবিতে একেবারেই পাওয়া যায় না। এইটা কি গাছ নিল? ইনোবি। বাহ, ইনোবির ফুল মশাবিক হয়। ইনোবি খুব সেন্সিটিভ গাছ, একটু পান্তে চুন কষলেই মরে যাবে, এবং গাছ খুব ছোট ছোট বেটে আকারের হয়। এই গাছটা লম্বায় বাড়ে না, ঝাড়ে হয়, খুব দামি গাছ এটা। বাবা, আপনার এখানে যে স্প্ল্যাশ যেটা বলে, স্প্ল্যাশ কিন্তু না, এটা ইনোবি। আচ্ছা আচ্ছা, একদম মিনিয়েচার ভ্যারাইটি, পাওয়া যায় না। আপনার এইটা ডেন্ড্রোবিয়াম সেটআপটাই এত বড়। এবার বন্ধুরা দেখুন ভেন্ডার সেটআপে ঢুকছি। দেখুন ভেন্ডার সেটআপটা দেখুন নীলদার, আমি দূর থেকে একটু ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন ভেন্ডার সেটআপ, খুব মানে রেয়ার ভেন্ডা। এইসব ভেন্ডাগুলো একেবারেই পাওয়া যায় না, খুব দামি গাছ। এইটুকু ছোট ছোট গাছ প্রচুর দাম, দাম এগুলো। এইটা ভ্যারাইটিটা ভেন্ডার কি নামটা আমি মুহূর্তে আইডি ভুলে গেছি। ব্লুম মারছে, এটা অ্যারাইডাস। বাহ, এগুলো অ্যারাইডাস, দারুণ কালার। এগুলো পিওর ভেন্ডা। একটু আমি আস্তে আস্তে দেখাই নীলদা, তাড়াহুড়ো না করে বন্ধুদেরকে কালারগুলো দেখাই। কত সুন্দর সুন্দর কালারের ভেন্ডা। সত্যি ভেন্ডা অর্কিড খুব কস্টলি গাছ, যারা জানেন তারা জানেন। এবং এই গাছগুলোকে টিকিয়ে রাখা এবং এর থেকে পারফরমেন্স নেওয়া
চারটিখানি ব্যাপার নয়, কি নীলদা ভুল কিনা? ভেন্ডা খুব মানে সেন্সিটিভ গাছ, খুবই দেখবে ঝাড় খায়, ও আটকাতে পারে পুরো গাছ। সেই কিন্তু ফুলগুলো হলো তাকিয়ে দেখার মতো। আমি একটু দেখিয়ে দিই আপনার ভিতরের ফুলগুলো, বিশেষ করে বন্ধুরা আরেকটা নতুন ফুল দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই দুটো তো দেখালাম, এই ফুলটা দেখুন কি অপূর্ব কালার, দেখতে পাচ্ছেন? মানে চোখ সরানো কিন্তু খুব কঠিন হয়ে পড়বে এরকম একটা গাছের থেকে। নীলদার এই শৌখিনতা চাক্ষুষ করুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভেন্ডা সেটআপটা নীলদা তৈরি করেছে। পাশে ডেন্ডোবিয়াম। আর নীলদা আপনার বাগানে তো ভেন্ডাতে সব সময় আমি দেখেছি ফুল থাকে। ভেন্ডা আমি বছরে চারটে ব্লুম নেবই, 4টে ব্লুম তো একদম। আর সেপ্টেম্বরে তো ভেন্ডা তো খুব ভালো ব্লুম করে, তাই না? গায়ে বছরে 4টে ব্লুম নেবই, 4টে স্টিক নেবই আমি মোটামুটি। বাহ, খুব সুন্দর কিন্তু। আর নীলদা আর কিছু কথা অর্কিড নিয়ে? মোটামুটি অর্কিড নিয়ে কথা বলতে বেসিক্যালি বর্ষাকালে যখন বৃষ্টি বাদলা হচ্ছে, হিউমিডিটি বেশি, জল কন্ট্রোল এটা খুব মাস্ট, মানে চাপের ব্যাপার। মানে অর্কিডে গাছ শুকনো বলেই জল দেবো সেরকম কোনো কথা না, বাতাসে হিউমিডিটি দেখতে হবে, আর্দ্রতা কতটা আছে সেই বুঝে জল দাও। ওই অত্যধিক জল দিলাম বা অত্যধিকই দরকার নেই কিছু। রাইট, মিডিয়া ঠিকঠাক রাখতে হবে। আমাদের এখানে এই ক্লাইমেটে চারকোলে করতে হয়, কোনো মশ জাতীয় ব্যাপার নাকল ছোবড়ায় টানতে পারবে না তুমি, হয়ে যাবে। সুতরাং আমাদের চারকোলে করতে হয় বা মাউন্টে বা ইয়েতে। এখানে যদি ওয়েদারে হিউমিডিটি বেশি থাকে তাহলে পরে জল কন্ট্রোল করাটা খুব দরকার আছে। নীলদা অনেকে অর্কিডের জন্য ঝামাইট ইউজ করে, ঝামাটা খুব ভালো জিনিস। ঝামাইট পাওয়া যায় এখন? আমরা তো পাকুড়া বেশি পাই না, আমরা প্রপার কলকাতা থাকি, কিন্তু মফস্বলে এখানে ইটভাটা আছে, সেখানে ঝামাইট পাওয়া যায়, কিন্তু আমরা তো সেটা পাই না। ঠিক কথা, খুব অনেক কষ্ট করে জোগাড় করতে হবে ঝামাইটের সঙ্গে কাঠকয়লা যদি মেশাতে পারা যায় হারকোল, একদম আইডিয়াল মিডিয়া। মানে আইডিয়াল মিডিয়া ঝামাইট এবং কাঠকয়লা। ঝামাইটে জল ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি থাকে কিছুটা, আর রুটটা খুব ভালো ধরে। ঠিক, তবে আপনার এই অর্কিডের রুটগুলো পুরো ফ্রেশ এবং দেখা যাচ্ছে একদম ধবধবে সাদা। মানে কতটা সুন্দর গাছের কন্ডিশন। মেন রুট ভালো থাকলে মেন গাছ তো সেই শিকড় নষ্ট হলে পুরো গেল। আর পুরোপুরি ক্লাইমেটের খেলা, এটা ক্লাইমেটের খেলা। ঠিক কথা একদম। তাও একবার যেতে যেতে বন্ধুরা অনেক কিছু নতুন নতুন তথ্য আজকে উঠে আসলো। তাও একবার যেতে যেতে আমার ডেন্ডোবিয়ামের মধ্যে যে কালার দুটো সব থেকে ভালো লেগেছে, একটা হচ্ছে এই কালারটা, মার্বেল ফ্ল্যাশ। কি অপূর্ব কালার, আমি জানি না, আমি কোথাও এই কালারটা আগে দেখিনি। নীলদার বাড়ির নীলদার ছাদে এই প্রথম। আবার দেখুন এই না, এটা তো কমন কালার নীলদা, এটা তো তাও দেখা যায়। এটা কমন কালার না, এটা তো তাও মোটামুটি দেখা যায় না, দেখা যায় না। আচ্ছা, এটা এদিক থেকে লাইটটা ভালো আসবে। হ্যাঁ ধরুন, হ্যাঁ এবার দেখুন বোঝা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা এই কালারটাও দেখুন কত সুন্দর একটা কালার, খুব মিষ্টি কালার। যাই হোক এই কালারটা খুব মিষ্টি কালার কিন্তু। যাই হোক আমার বেশি ভালো লাগলো এই কালারটা নীলদা, এই কালারটা আমার কিন্তু মার্বেল ফ্ল্যাশটা। আর তারপরে আমার এই কালারটাও খুব সুন্দর লাগলো। এই যে আপনার মাথা বোটেম বলে গাছ আছে, বোটেম, ওটা যখন ফুল ফুটবে দেখাবো, দেখার মতন নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই দেখাবেন বোটেম। আর এই কালারটাও নীলদা দুর্দান্ত। যে যাই বলুন এই বছরই গাছ, এগুলো হালের গাছ। আচ্ছা ফুল মারছে এই বছরে কিনেছেন নাকি? এই হালের গাছ। বাহ, এইগুলো পুরনো গাছ, এইগুলো নতুন গাছ। আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর। বন্ধুরা অনেক কিছু দেখালাম ডেন্ডোবিয়ামের সেটআপ। ডেন্ডোবিয়ামে দেখুন যেদিকেই তাকাচ্ছি নতুন নতুন ফুলের কালার। সত্যি মানে আমি ভিডিও করছি, আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। আশা করি আপনারাও খুব ভিডিওটাকে নিলে একটু দেখান তো এই কালারটা। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানে যেহেতু গ্রিন নেট দেওয়া আছে তাই জন্য একটু লাইটটা কম লাগছে। অসাধারণ সব কালার। যাই হোক প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফুলকুড়ি রয়েছে, প্রত্যেকটা গাছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। ডেন্ডোবিয়ামের একটা সুন্দর সেটআপ দেখালাম, আর কিছু কার্যকরী টিপসও নীলদা কিন্তু দিয়ে দিল আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পেতে। নীলদা অনেক অনেক থ্যাংক ইউ আপনার অর্কিড বাগান দেখানোর জন্য।